হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তা দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত নিমিষে খেয়ে ফেলতে পারবেন। আর খুবই সহজ একটি রেসিপি, অল্প উপকরণে এবং কম সময়ে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। তো ইলিশ মাছের লেজ ভর্তা বানানোর জন্য আমি প্রথমে 2টা ইলিশ মাছের লেজ আর একটা আমি নিয়েছি পেটের অংশ। এই 3 টুকরা মাছ আমি সরিষার তেলে হালকা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি মাছ থেকে কাঁটাটা বেছে নেব। মাছ থেকে কিন্তু কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে, আর অবশ্যই কিন্তু সরিষার তেলে ভাজতে হবে। আমি মাছটা ভাজার সময় একটু হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। তো এবার আমি মাছ থেকে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি মাছ থেকে কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। কাটাটা চেষ্টা করবেন একটু সময় নিয়ে এবং ধৈর্য সহকারে বেছে নেওয়া, সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। এবার আমি নিয়ে নিচ্ছি ভর্তা তৈরি করার প্রয়োজনীয় উপকরণ। প্রথমেই লাগবে শুকনো মরিচ, নিয়েছি আমি ধনেপাতা কুচি, আর নিয়েছি প্রয়োজন মতো পেঁয়াজ। এবার ভর্তা তৈরি করার পালা। তার জন্য আমি একটি বাটি নিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো মরিচটাকে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটাকে আমি যে তেলে মাছটা ভেজেছিলাম ওই তেলে শুকনো মরিচটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি শুকনো মরিচটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তবে আপনাদের যদি হাতে ঝাল লাগে সেক্ষেত্রে কিন্তু গ্লাভস ব্যবহার করতে পারেন। তবে ভর্তা কিন্তু হাত দিয়ে মেখে খেতেই অনেক স্বাদ। তো এখন আমি শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো মরিচটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তো শুকনো মরিচ গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ইলিশ মাছের ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু ভাজা পেঁয়াজও দিতে পারেন। দিয়ে দিয়েছি আমি ধনেপাতা কুচি। এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি যে তেলে মাছটা ভেজেছিলাম সরিষার তেল, ওই তেলটাই আমি ভর্তার মধ্যে ব্যবহার করব। এতে করে কিন্তু ভর্তার মধ্যে ইলিশের খুব ভালো একটা স্মেল থাকবে। তো লবণটা মিশিয়ে নেওয়ার পরে আমি একেবারে লাস্টে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো এখন আমি তেলটাকেও ভর্তার উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি যে মাছটা বেছে রেখেছিলাম ওই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মাছের সাথে ভর্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের আজকের ভর্তা রেডি হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করবেন। আর এই উপকরণগুলো কিন্তু সবার হাতের কাছেই থাকে, যে কোনো সময় কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো সেম উপকরণ দিয়ে কিন্তু আপনারা বড় মাছ দিয়েও এই ভর্তা তৈরি করতে পারবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।